বলেন বান্দা আমি আল্লাহ যেইভাবে সব তোমার গোলাম বানায় দিলাম, সব মখলুকাত তোমার গোলামি করতে বাধ্য। এরে বান্দা নজর করে দেখছো নি, রাতের বেলা তুমি মশারি টানাইয়া ঘুমাইতে গেলা, সারাটা দিন কাজ করেছো ব্যস্ত, রাতের বেলা একটু আরামের জন্য ঘুমাইতে গিয়েছো। আমি আল্লাহ রাতের পোশাক বানায় দিলাম তোমার ঘুমানোর জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। ও বান্দা রাত আমি দিলাম তোমার পোশাক বানায় তুমি আরামে ঘুমাইবা, দিন আমি দিলাম তোমার কামাই রুজি আরামের আয়েশের জন্য। রাতের বেলা যখন ঘুমাইতে যাও, মশারি টানাইয়া যখন ঘুমায় গেলা, বাতি যখন বন্ধ করে দিয়েছো, দু চারটা মশা তোমার কানের কাছে আওয়াজ দেয়, কিন্তু কানের ভেতর থেকে ভেতরে ঢুকে না রে বাবা। নজর করে দেখছো নি, মশারির ছিদ্র এত ছোট, একটা মশা ঢুকার কোনো কায়দাই নাই। একবার যদি চিন্তা করে দেখতি রে মানুষ, ওই মশারির ছিদ্র দিয়া মশা কিভাবে ঢুকলো, অথচ মশারির ছিদ্র থেকে তোমার কানের ছিদ্র অনেক বড়, নাকের ছিদ্র অনেক বড়। মশাটা কানের কাছে ঘুরলো, একবারও কানের ভেতরে ঢুকলো না। যদি ঢুকিয়েই যাইতো, মানুষ তোমার ওখানেই মরণের ডাক এসে যেত। আমি আল্লাহ পাক ফেরেশতা পাঠাইয়া তোমার পেছনে পাহারাদার বানায় দিলাম। আমার বান্দা সারাদিন কাজ করার পরে ঘুমায়, ও ফেরেশতা পাহারা দাও আমার বান্দার ঘুমে যেন কোনো মশা ডিস্টার্ব না করে। আল্লাহ পাক বলেন, ও বান্দা তোর নিজের জন্য আলোর দরকার, আমি আল্লাহ সূর্যের আলো দিয়া দিলাম। আমি আল্লাহ পাক তোমার প্রয়োজনে পানির দরকার, আমি আল্লাহ পানি দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমার প্রয়োজনে রাস্তা দরকার ব্যবস্থা করে দিলাম, জমিন দরকার ব্যবস্থা করে দিলাম। তোমার প্রয়োজনে বাতাসের প্রয়োজন ব্যবস্থা করে দিলাম। তোমার প্রয়োজনে বান্দা তোমার খানার দরকার, আমি জমিন থেকে খানার আয়োজন করে দিলাম। দেখ বান্দা, নিজের টাকা দিয়ে জমিন কিনলা, আবার নিজের টাকা দিয়ে ইট বালু সিমেন্ট রড কিনিয়া বিল্ডিং করলা। নিজের টাকায় জমিন কিনিয়া নিজের টাকায় বাড়ি করার পর আরামে ঘুমাইতে পারো না, কারণ ওই বাড়ির ট্যাক্স নেয় সরকার আদায় করিয়া। বলে বাড়ি করছো নিজের টাকায়, তাড়াতাড়ি সরকারের বছর শেষে ট্যাক্স দাও, জমিনের ট্যাক্স দাও। আল্লাহ বলেন, জমিনটা আমি তোমার জন্য ফ্রি বানায় দিলাম, কোনো ট্যাক্স নিলাম না। আমি আল্লাহ যদি ট্যাক্স চাইতাম, কোনো মানুষ জমিনে বসবাস করার উপায় থাকতো না। আমি আল্লাহ কেমন রহমান, আমি আল্লাহ কেমন দয়াময়। আমি রব্বুল আলামিন সূর্যের আলোটারে ফ্রি বানায় দিলাম, বিনিময়ে কোনো বিল নিলাম না। দুনিয়ার মাথাওয়ালারা বুদ্ধি খাটাইয়া সূর্যটারে কন্ট্রোল করিয়া অস্ত্রের মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে বিদ্যুতের আবিষ্কার করলো। এরপরে বিদ্যুৎ দিয়া মাসে মাসে বিল দিতে হয়। বিল যদি তোমার বকেয়া হয়, ওয়ার্নিং দেওয়ার পরে সতর্কতার পরেও না দিলে বিদ্যুতের তার কেটে দেয়। আল্লাহ বলেন, গোটা দুনিয়ার মানুষের জন্য আমি সূর্যের আলোটারে ফ্রি বানায় দিলাম, কোনো বিল দেওয়া লাগবে না। রাতের বেলা চাঁদের আলো ফ্রি দিয়ে দিলাম, কোনো বিল লাগবে না রে গোলাম। কারণ সূর্য আমার না, তুই বান্দা আমার। আমার মোহাব্বতের জন্য তোরে বানাইছি, আর সব মাখলুকাত তোমার গোলাম বানাইয়া দিলাম। দোকানে যাইয়া যদি বলো, ভাইজান আমার এক গ্লাস পানি দাও আমার পিপাসা নিবারণের জন্য, দোকানওয়ালা বলবে এক গ্লাস কেন, আর একটু বেশি পানি নাও, 5 টাকা 10 টাকা দিয়া নাও। বিনা টাকায় তোমারে পানি দেয় না দোকানওয়ালা। আবার ঘরে বাড়িতে পানি নাও, পানির জন্য আবার তোমার সরকার বিল নিতেছে। আল্লাহ বলেন, নজর করে দেখছো আমি আল্লাহ কেমন দয়ার মালিক। সারা দুনিয়ার মানুষের জন্য কত বিরামহীন বেপরোয়া ভাবে আমি আল্লাহ পানি দিয়া দিলাম, টনে টনে পানি ফ্রি দিলাম, কোনো বিল আমি আল্লাহ চাই নাই। যদি মাসে মাসে বলতাম আমার পানি যারা ফ্রি নাও 5 টাকা মাসে বিল দেওয়া লাগবে, দুনিয়ার কোনো বড় লোকেরও বেঁচে থাকার উপায় ছিল না।
এরে বান্দা, অক্সিজেন নাই, হসপিটালে গেলারে দৌড়াইয়া মিটার লাগাই দিলা, অক্সিজেনের পাইপ লাগাইয়া, কম্পিউটারে বিল উঠলো, আধা ঘন্টা অক্সিজেন তুমি নিয়েছো, এত টাকা বিল দাও। আল্লাহ বলেন নজর করে দেখ, আমি তোমাদের জন্য বাতাসটারে ফ্রি বানায় দিলাম, একটা টাকাও কোনো মাসে বিল নিলাম না, চাইলাম না। এত কিছু তোমাকে দেওয়ার কারণ, 3 বেলা তোমার খানার প্রয়োজন, আমি আল্লাহ পাক সুন্দরভাবে খানার আয়োজন করে দিলাম। ভাত আর রুটি খাবি, জমিন থেকে আমি আল্লাহ ধান দিয়া চাল দিলাম। আমি যদি জমিনে ধান না দেই, তোর কোনো বাবার শক্তি নেই জমিন থেকে ধান উঠাবে। আমি যদি গম না দেই, তোর কোনো বাবার শক্তি নেই জমিন থেকে গম উঠাবে। এই ধান আর চাল দিয়া বান্দা তুই ভাত পাকাইয়া খাবি, তরকারি লাগবে। এই আল্লাহ রব্বুল আলামিন কেমন ভাবে তোর জন্য কত হাজার ধরনের তরকারি দিলাম, শাক সবজির আয়োজন করে দিলাম, এক একটার মধ্যে এক একটা মজা লাগাইছি। এরে কচু শাক দিয়াও খানা খাবি, কলমি শাক দিয়া খানা খা। যত শাক দিছি শুধু পেট ভরার জন্য না, তোর শরীরের ভিটামিনের জন্য। ডাক্তারেরা কয় কচু শাক দিয়া খানা খাও, চোখের জ্যোতি বাড়বে, পাওয়ার বেড়ে যাবে, চোখের পাওয়ার কখনো নষ্ট হবে না। আল্লাহ পাক বলেন এই সবজি রান্নার জন্য, পাকের জন্য তোর মশলা লাগবে। আমি আল্লাহ কুদরতের দ্বারা তোর আবার মশলার ব্যবস্থা করে দিলাম। জমিন থেকে পেঁয়াজ রসুনের ব্যবস্থা করে দিলাম, হলুদ মরিচের ব্যবস্থা করে দিলাম। তোমার বাবাও করে নাই, তোর আমার আম্মা জানো করে নাই। আমি আল্লাহ পাক তোমার সব মশলার আয়োজন করে দিলাম। সবজি কতদিন খাবি ভালো লাগে না, আমি আল্লাহ এবার তোর জন্য 1000 রকমের গোশতের আয়োজন করে দিলাম। ও বান্দা, গরুটা জবাই দিয়ে খাবি, আমি আল্লাহ কোনো বাধা দিব না। বাচ্চাওয়ালা মুরগিটারে জবাই দিয়া রান্না করে খাও, বাচ্চাগুলো মা মা করে চিৎকার দেয়, তুমি কানেও নাও না। আমি আল্লাহ বেজার না, তোর খেদমতের জন্য বানাইছি, মনের মতো খা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোশত তোর ভালো লাগে না, আবার নদীর মধ্যে 1000 রকমের মাছের আয়োজন করেছি। ও বান্দা, মনে যত পারো তুমি আমার দেওয়া নিয়ামত মাছ খাও। এরে বান্দা, 3 বেলার খানায় তোমার শরীরটা তাজা হয় না, আমি আল্লাহ তোমার শরীরটারে স্থায়ীভাবে তাজা রাখার জন্য 12 মাস ভিটামিন ফলের আয়োজন করে দিলাম। আঙ্গুর, বেদানা, কমলা তোমার আব্বা বানায় না, তোমার মা বানায় না, আমি আল্লাহ তোমার শরীরের ভিটামিনের জন্য কত ধরনের ফল ফ্রুটের ব্যবস্থা করে দিলাম। এরে বান্দা, এত কিছু আয়োজন করার পর আমি আল্লাহ কি চাই তোর থেকে? আমি এই কথা চাই না সারা রাত আমার জায়নামাজে বসে ডাকবি, আমি আল্লাহ এটাও চাই না সারাদিন তুই রোজা রাখবি আর জেহাদে দৌড়াবি, আমি আল্লাহ এটাও চাই না ব্যবসা বন্ধ করিয়া, চাকরি বন্ধ করিয়া, বিয়া শাদী বন্ধ করিয়া অল টাইম তসবি টানবি আর আল্লাহরে ডাকবি, আমি আল্লাহ এটাও পছন্দ করি না। বরং আমি আল্লাহ তোর ব্যবসা করার রাস্তাটাও খুলে দিলাম, যতবারও ব্যবসা করো বাধা নাই। আমার নবীও ব্যবসা করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমরে ফারুক ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরামরা ব্যবসা করেছেন। ব্যবসাও করো বাধা নাই, চাকরি করো বাধা নাই। আমার নবী খাদিজার বাড়ি চাকরি করেছেন, সাহাবায়ে কেরাম চাকরি করেছেন, সব আম্বিয়ায়ে কেরামরা চাকরি করেছেন। তুমিও চাকরি করো বাধা নাই। ও বান্দা, তুমি লেখাপড়া করবা তাও বাধা নাই, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে লেখাপড়া করবা কোনো নিষেধ নাই। ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ। তুমি লেখাপড়া করে প্রফেসর হও, তুমি লেখাপড়া করে একজন ইঞ্জিনিয়ার হও, লেখাপড়ার মাধ্যমে তুমি একজন এসপিডিসি হও, তোমাকে বাধা নাই। 24টা ঘন্টা দিয়া আমি রাত আর দিনটাকে কাভারিং করে দিলাম। এই 24 ঘন্টার 22 ঘন্টা সময় তোমার কাজে লাগাও, আমি আল্লাহ বাধা দিব না। 22টা ঘন্টা তোমার সন্তানের পেছনে, ব্যবসার পেছনে, দোকানের পেছনে, চাকরির পেছনে দাও 22 ঘন্টা। 24টা ঘন্টার ভেতরে 22 ঘন্টা তুমি তোমার ব্যক্তিগত কাজে লাগাও।
বাকি থাকলো মাত্র 2 ঘন্টা। এই 2টা ঘন্টা সময় একত্রেও লাগবে না, ভাগ ভাগ করিয়ে তুমি ফাঁকে ফাঁকে একটু আল্লাহরে হাজিরা দিবা তোমার কল্যাণের জন্য। 2 ঘন্টা সময় একত্রে তোমার দেওয়ার টাইম নাই, এই জন্য আমি আল্লাহ ভাগ করে দিলাম। ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট, আবার তুমি দোকানে চলে যাও। মাগরিবের নামাজে 20 মিনিট, আবার দোকানে চলে যাও। এশার নামাজ 9 রাকাতে 20 মিনিট দাও, আবার ঘরে চলে যাও। আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়া আবার তুমি খেলার মাঠে চলে যাও। ওরে আল্লাহর বান্দা, জোহরের 10 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার তুমি তোমার কাজে চলে যাও। এরে বান্দা, রাতের বেলা এশার নামাজ পড়িয়া ঘরে যাও, সন্তানের পেছনে সময় দাও, স্ত্রীর পেছনে সময় দাও। এশার নামাজ পড়ে ঘুমাইয়া আবার ফজরের সময় যদি উইঠা নামাজ আদায় করো 4 রাকাত। আল্লাহ কয়, নবী জানায় দেন, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি ওই সময়টাও আমি আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়ে দিব। ও বান্দা, তোর মাথার ঘাম পায়ে ফালাইয়া সন্তানের জন্য যত টাকা ব্যয় করো, স্ত্রীকে যত কাপড় দাও, খানা দাও, আমি আল্লাহর জাতের কসম খেয়ে বলতেছি, মদিনার নবী জানায় দেন, আমার বান্দারা যদি আমার মোহাব্বতে স্ত্রীকে খানা দেয়, সন্তানের কাপড় দেয়, আমি আল্লাহ এগুলো দান করলে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব আমি কিয়ামতের ময়দানে নেকের পাল্লায় দিয়ে দিব। দোকানে বৈশা বান্দা সময় কাটাইলি, হাত দিয়া কাজ করো, পা দিয়া কাজ করো, জবান দিয়া কোনো কাজ নাই। জিহ্বা দ্বারা তসবিহ পড়ো, নবীর উপরে দরুদ পড়ো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহর নামের জিকির করো, আর মানুষের সাথে সদ্ব্যবহার করো। মিথ্যা কথা বলিয়া ব্যবসা করবা না, মাপের মধ্যে ভেজাল দিবা না। 1 টাকার মাল 5 টাকায় বিক্রি করে জালেমের খাতায় নাম উঠাইবা না। কোনো মানুষ যদি মাল কিনিয়া ফিরাইয়া দেয়, অম্লান বদনে খুশি মনে ফিরাইয়া নিয়া নাও, টাকা দিয়া দাও। এই কথা বলিও না, আমার দোকানের মাল আবার বিক্রি করলে ফেরত নেওয়া হবে না। যদি নবীর তরিকায় ব্যবসা করো, তোমার এই ব্যবসার সময়টাও নেকের পাল্লায় দেওয়া হবে। এরে নবীর উম্মতের দল, আমি আল্লাহ তোমার থেকে কি চাইছি হিসাবে তো কিছুই চাইলাম না। ফজরে 20 মিনিট 4 রাকাত, জোহরের 10 রাকাতে 20 মিনিট, আসরের 4 রাকাতে 20 মিনিট, মাগরিবের 5 রাকাতে 20 মিনিট, আবার এশার 9 রাকাত নামাজে 20 মিনিট। এই 20 মিনিট 20 মিনিট করিয়া মাত্র 2টা ঘন্টার মতো সময় আল্লাহর মহব্বতে নিজের কল্যাণের জন্য দিবা। আজকেও দেখলাম হাদিসে নবী বলেন, যারা নামাজ ঠিক মতো পড়ে না, ওরা যদি আকিক পাথরের আংটি লাগাও আর যত ধরনের আংটি লাগাও, পাথর লাগাও, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, জীবনে তোমার কামাই রুজিতে বরকত হবে না, জীবনে তোমার ব্যবসায় কোনোদিন বরকত হবে না। 5 বেলার নামাজ যারা ঠিক মতো পড়বে, আল্লাহর ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, ও আল্লাহ, এই বান্দা তোমারে ভুলে না, তুমিও তারে ভুইল না, এর রিজিকে বরকত দিয়া দাও, এর হায়াতে বরকত দিয়া দাও। ও আল্লাহ, এর কৃত গুনাহ তুমি মাফ করে দাও। ফেরেশতারা আমার আল্লাহর দরবারে আমাদের জন্য গুনাহ মাফ চায়। ও আল্লাহর বান্দা, এত সুন্দর সুযোগ আমার আল্লাহ দেওয়ার পর সরকারের থেকে 1 টাকা আমরা নেই না, বরং আমাদের ট্যাক্সের টাকা সরকার নেয়, বিল নেয় সরকার, পানির বিল নেয়, বিদ্যুতের বিল নেয়, আমাদের গাড়ির ট্যাক্স নেয়, বাড়ির ট্যাক্স নিয়া সরকার জনগণের টাকায় চলে। এমপি মন্ত্রী সরকার, কর্মচারীরা জনগণের টাকায় চলে। সরকারের থেকে 1 টাকাও আমরা নেই না। এরপরেও দেখছো, একটা আইন যদি অমান্য করো, সাথে সাথে তোমার গ্রেফতারি পরোয়ানা, পুলিশ এসে হ্যান্ডকাপ লাগায় দিবে। আল্লাহ পাক কয়, রে বান্দা, সরকারের তোমারটা খায়, আবার সরকারের একটু বিরোধিতা করলে, আইনের অমান্য করলে জেলখানায় দৌড়াইয়া যেতে হবে। আর আমি আল্লাহ তোমার থেকে তো কিছুই নিলাম না, বরং সব দিলাম, চাওয়ার আগে দিলাম, বিনিময় কিছুই চাই নাই। আমি আল্লাহ শুধু আইন করলাম, 5 বেলার নামাজ পড়, মা বাবার খেদমত কর, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করো। যেই গাদ্দারেরা আমার দেওয়া নেয়ামত খাইয়া সূর্যের আলো, চাঁদের আলো
পানি বাতাস ভোগ করার পর যেই নিমক হারাম আর গাদ্দার, আল্লাহকে মানবা না, নবীর তরিকা মতে চলবা না, আল্লাহর বিরোধিতা করবা, নবীর বিরোধিতা করবা, আমি আল্লাহ তোমাদের তো ছেড়ে দিতে পারি না। তোমাদের মতো গাদ্দারের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায়া রাখছি। তবে আমি আল্লাহ যতই অন্যায় করো, আমি তওবার দরজা দিয়া প্রতিদিন তোমারে ডাকতে থাকি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করো, আমি আল্লাহর দরবারে মাথা নত করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। আল্লাহ বলেন, তওবা যদি করতে পারো আমি এমন ভাবে পবিত্র বানায় দিব, মনে হয় যেন তুমি জীবনে একটা গুনার কাছেও যাও নাই, এমন ভাবে আমি আল্লাহ পবিত্র বানায় দিব। এই জমিনে কত বড় বড় বেঈমান আর নাফরমানেরও তো আমার আল্লাহ তওবার বিনিময়ে মাফ করে দিয়েছেন। কত বড় 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 গুনাহগার, সীমাহীন, এমন কোন গুনাহ নাই করে নাই, আল্লাহ পাক পরিশেষে তারে মাফ করে দিয়েছেন। আল্লাহর এক বান্দি এমন কোন গুনাহ নাই করে না। একটা নারী দুনিয়ার সব আকামার অন্যায় করিয়া আল্লাহর বান্দি রাস্তা দিয়া হাঁটতেছে, হঠাৎ নজর করে দেখে রাস্তার পাশে একটা কুকুর জিহ্বা বের করে কাঁদতেছে পানির পিপাসা। আল্লাহর বান্দি জাহান্নামী গুনাহগার দৌড়াইয়া চলে গেল পানির নিকটে, পানি আইনা কুকুরের পান করাবে, কিন্তু পানি নেওয়ার মতো কোনো পাত্র নাই। ওই মহিলা জাহান্নামী নারীটার পায়ে ছিল চামড়ার মুজা, চামড়ার মুজাটা খুলিয়া যখন পানি কূপের থেকে উঠাবে দেখে পানি আরো নিচে, মুজা দিয়েও উঠানো যায় না, হাতের নাগালে পাওয়া যায় না। আল্লাহর বান্দি গুনাহগার, এবার মাথায় ছিল বান্দির ওড়না লাগানো। একটা জাহান্নামী গুনাহগার নারী রাস্তা দিয়া ওড়না মাথায় দিয়া যায়, আর আমার মুসলমান সন্তানের মা বোনেরা রাস্তা দিয়া যায়, ওড়না পরে না, যাও পরে তাও গলার মাফলা বানাইয়া রাখে। ওই জাহান্নামী নারীটা মাথার ওড়নাটা খুলিয়া একটা মাথা মুজায় বাঁধলো, মুজার সাথে বাঁধিয়া কূপের থেকে পানি উঠাইয়া এবার দৌড়াইয়া ওই গুনাহগার নারীটা ওই কুকুরটাকে পানি পান করাইয়া দিল। সাথে সাথে আমার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, ওই বান্দি যখন কুকুরের পানি পান করাইল মোহাব্বত নিয়া, কুকুর কষ্ট পাইতেছিল, ওই মহিলার এতটুকু খেদমতে আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক গাইবি আওয়াজ দিয়া কয়, রে বান্দি, জীবনে যত গুনাহ করছো আমি আল্লাহ তোর সব গুনাহগুলো মাফ করে দিলাম। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার। এর এলাকার মুসলমান যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা? এই দুনিয়ায় বড় বড় ক্ষমতাওয়ালা টাকাওয়ালা বাহাদুর নমরুদ, হামান, ফেরাউন, সাদ্দাত কেউ তো বাঁচতে পারলো না। ও আল্লাহর বান্দারা, কত এই মহামারী করোনায় কত তাজা তাজা প্রাণ চলে গেল। ও যুবক ভাই, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে নাও। অনেকে মনে মনে ভাবে হুজুরদের কথা মানিয়া যদি আমরা নবীর তরিকা মেনে চলি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। আমি বিবেকের কাছে প্রশ্ন করি, ও যুবক ভাইরা, বিশিক্ষিত মুসলমানেরা, জবাব দাও। আজকে আমরা যারা নবীর তরিকা মেনে চলি, আপনারা যারা নবীর তরিকা মানেন না, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, দাড়ি নাই, টুপি নাই, বলেন আপনারা আমাদের থেকে কত আরামে আছেন, কি পরিমাণ শান্তিতে আছেন? খোদার কসম করে বলি, ও মুসলমানেরা, চোখের সামনে বলতেছি, গোপন কোনো কথা না।
আপনারা যতই মনে করেন আমাদের থেকে স্বাধীন আছেন, আল্লাহর কসম আপনারা আমাদের থেকে স্বাধীন নাই। বরং আমরা টুপিওয়ালা দাড়িওয়ালারাও দেখতেছি আপনারা নবীর তরিকা বাদ দিয়াও যেমন 3 বেলা খান, আমরা নবীর তরিকা মানার পরেও তো 3 বেলা খাই। আপনারা নবীর তরিকা বাদ দিয়া বাজার করেন, ব্যবসা করেন, চাকরি করেন। আমরা নবীর তরিকাওয়ালারাও তো বাজার করি, ব্যবসা করি, চাকরি করি। আপনারা নবীর তরিকা বাদ দিয়া আজকে বিয়া শাদী করলেন, সন্তান নিলেন। আমরা নবীর তরিকা ঠিক রাখিয়াও বিয়া করলাম, সন্তান নিলাম। আপনারা নবীর তরিকা আল্লাহর হুকুম বাদ দিয়া দেশ বিদেশ ভ্রমণ করেন। আমরাও তো আলহামদুলিল্লাহ নবীর তরিকা ঠিক রাখিয়াও তো দেশ বিদেশ সফর করি স্বাধীনভাবে। তাহলে আপনারা নবীর তরিকা বাদ দিয়া তো 1 ইঞ্চি আমাদের থেকে সম্মানে নাই। বরং আলহামদুলিল্লাহ আমরা যারা নবীর তরিকা মেনে চলি, এমপি সাহেব দেখা হলে কয় হুজুর দোয়া চাই, মন্ত্রী সাহেব দেখা হলে কয় দোয়া চাই, ডিসি স্ত্রী মহোদয় দোয়া চায়। শুধু তাই না রে বাবা, আপনাদের চলাফেরায় ভয়। বন্ধুরা আড্ডায় গেছে, আপনি যদি আড্ডায় না যান আপনার উপরে হামলা। বন্ধুরা একটা অন্যায় করবে, আপনি যদি ওদের সাথে মতে একমত না হন আপনার উপরে হামলা। তারপর ব্যবসা বাণিজ্যের মধ্যে গিয়া আর এক ব্যবসায়ীর সাথে জের ধরিয়া হামলা। আর আমরা যারা নবীর তরিকা চলি, আমাদের ব্যবসা সীমিত, আমাদের চাকরি সীমাবদ্ধতার মধ্যে, আমাদের সাথে কোনো কলহ দ্বন্দ্ব নাই, বরং সব সাইডে আমাদের সম্মান। নামাজের আজান হয়ে গেল, সাইনবোর্ড লাগায় দিলাম নামাজের বিরতি, বেচা কেনা বন্ধ। সাতার টান দিয়া নামাজি ব্যবসায়ী লোকটা নামাজে চলে গেল, কারো সাথে বান্দার কোনো ঝগড়া নাই। তাহলে আমরা চিন্তা করে ফলাফল স্পষ্ট বের করে দিলাম, আমরা নবীর তরিকা মাননেওয়ালারা দুনিয়াতে আমরা সম্মানেও আছি, আপনাদের থেকে বেশি শান্তিতেও আছি আলহামদুলিল্লাহ। এবার বলবেন হুজুর তো আপনাদের মতো কি আমরা পাগড়িওয়ালা হতে পারবো? না, পাগড়িওয়ালা হওয়া দরকার নাই। আমাদের মতো আপনাদের লম্বা জামা পরিয়া মক্কার ইমাম হওয়া লাগবে না। বরং আপনার লাইনে থাকিয়া শুধু অনুরোধ একটা, আপনার বিবেকের কাছে আপনার ডানে বামে তাকাইয়া নজর করে দেখেন, আপনার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজি দাড়িওয়ালা আছে না নাই? তাহলে আপনি নিজেরে প্রশ্ন করেন, আপনি কেন পারেন না? আপনার আমার মতো যুবক গাড়ি চালায়, ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, 5 বেলার নামাজির অভাব নাই, আপনি কেন পারবেন না? আমার মনে হয় আল্লাহ আপনার উপরে বেজার, মা বাবার বড়দোয়া লাগছে আপনার উপরে। না হয় এত বয়ান করার পরেও কেন তওবা করেন না? আপনার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজির অভাব নাই, আপনি কেন পারবেন না? আপনার আমার মতো বান্দা এমপি, মন্ত্রী, কোটি টাকার মালিক, ব্যবসা করে, হালাল ভাবে, হারাম খায় না, নামাজির অভাব নাই, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নেন। মনটাকে বুঝাইতে থাকেন, এরে মন আজকে দুনিয়ার ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই, বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নাই, কিন্তু যেদিন আমার চক্ষু 2টা চিরতরে বন্ধ হয়ে যাবে, ওই দিন আমার আপনজনেরা গেঞ্জিটা বেলেট দিয়া কেটে রাখবে, সাদা 3টা কাফনের প্যাকেট বানাইয়া কবরে নিয়ে যাবে। ওই অন্ধকার কবরে আমার আপন বলতে কেউ থাকবে না। ওই কবরে ডানে মাটি বামে মাটি, অন্ধকার। ওই কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই কবরে কাউকে জিজ্ঞাসা করা হবে না তুমি কয় টাকার মালিক, তুমি কত লেখাপড়া করেছো, তুমি ধনী না গরিব, আলেম না মূর্খ, একবারও জিজ্ঞাসা করা হবে না। নবী বলেন এই 3টা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান, যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের গর্ত। নবী বলেন কারা পারবে? দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে, কবরে গিয়ে তারা জবাব দিবে রব্বি আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া জবাব দিবে দ্বীনুল ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করবে, কবরে গিয়া নবীকে দেখে ফেলবে,
আল্লাহ অর্ডার করবে, ফেরেশতা এই বান্দাটা দুনিয়াতে কষ্ট করেছে নবীর দিন কায়েমের জন্য, এখন আর কষ্ট দিও না, বেহেশতের বিছানা কবরে দাও, 3.5 হাত কবরকে বড় একটা বালাখানা বানাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, আমার বান্দা এখন আরামে ঘুমাবে কিয়ামত পর্যন্ত। নবী বলেন, প্রশ্নের জবাব যারা দিতে পারবে না, কারা পারবে না? যারা দুনিয়াতে রবের গোলামি করে না, নবীর সুন্নাত মানে না, ইসলাম মানে না, এরা কবরে গিয়া একটা প্রশ্নের জবাবও দিতে পারবে না। আল্লাহর নবী বলেন, তখন আমার আল্লাহ রাগান্বিত হইয়া ফেরেশতাকে বলবে, ফেরেশতা এই নাফরমান গুনাহগার দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি বাতাস চন্দ্রের আলো সূর্যের আলো ভোগ করিয়া, আমার দেওয়া নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম নামাজের কথা বলতো পায়ে ধরিয়া, একবারও মসজিদে গিয়া নামাজ আদায় করে নাই। এখন আর সময় দিও না, কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও, একটা না দুইটা না কবরে 99টা সাপ এসে ভরে যাবে। আল্লাহ পাক রাগান্বিত হইয়া বলবেন, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। কবরের দুই পার্শ্বের মাটি এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, একটা মশার কামড় সইতে পারো না, ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা? যদি বলো না সহ্য করতে পারবো না, তো এখনো সময় আছে, তওবা করে নাও। অন্তর দিয়ে আমার আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর আমার মা, আমার বাবা, আমার ভাই বোনেরা, স্ত্রী পরিবারের কেউ জানে না। আয় আল্লাহ, আপনি জানার পরেও তো রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করে ফেললাম, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি আর কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, অন্তরের খবর আমার আল্লাহ জানতেছেন, দেখতেছেন। যাদের অন্তরে তওবার খাঁটি নিয়ত আছে, তারা দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আলা ওয়াহিয়াল কলব। রহমতের নবী বলেন, মানুষের মধ্যে যে কলব আছে, এটা গোশতের একটা টুকরা, এই টুকরাটা ভালো থাকলে পুরা বডি ভালো, ভেতর বাহির ভালো। আর এই টুকরা যখন খারাপ হয়ে যায়, ভেতর বাহির পুরাটা খারাপ, ওই টুকরার নাম কলব। রহমতের নবী বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। জমিনে যখন কোনো সন্তান আসে, তার কলবটা থাকে আয়নার মতো স্বচ্ছ। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি ইলা আখিরিল হাদিস। নবী বলেন, মা বাবা ওই সন্তানের অন্তরটাকে নষ্ট বানায়, মূর্তি পূজারি বানায় মা বাপ, অগ্নি পূজারি বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় মা বাবা। অন্য হাদিসে রহমতের নবী বলেন, মানুষ যখন একটা অন্যায় করে, গুনাহ করে, ওই টুকরাটার মধ্যে একটা কালো দাগ পড়ে, আর একটা গুনাহ করে, আর একটা দাগ পড়ে, আবার গুনাহ করে, আবার দাগ পড়ে। কালো দাগ পড়তে পড়তে কলবটা কালো পর্দায় আবৃত হয়ে যায়, তখন আর সামনে কিছুই দেখে না, তখন ভালোটারও খারাপ বলে। টুপি মাথায় দেওয়া ভালো, নামাজ ভালো, রোজা ভালো, সব ভালো, বান্দা এরপর বরে খারাপ। এই যে বৃষ্টি চলে, যারা টিনের ঘরে ঘুমায়, কি মজার আওয়াজ। এখন কয় যে মজা তো লাগে এক মজা, আর এক মজা খাওনের কি বলে খিচুড়ি পাকাও।
গরুর গোশত দিয়া, কি দিয়া বলেন না কেন? গরুর গোশত দিয়া খিচুড়ি, আর এই টাইমে সেই মজা। ঘরের মধ্যে 10 জন আছে, মজা করে খাবে, কিন্তু একজন বলে আমার সামনে আনবি না, গরুর খিচুড়ি খাবো না, পারলে 1 ফোঁটা বিষ দে। খিচুড়ি ঝামেলা না তার ভেতরে ঝামেলা? খিচুড়ি বারবার বলে এটা খারাপ খারাপ, গরুর খিচুড়ি খাওয়া যাবে না। সবাই বলে আমরা মজা করে খাবো, তুমি এটার বদনাম করো কেন? বলে না, খিচুড়ি আসলে ভালো, তোমার পেট খারাপ। কি খারাপ? তাড়াতাড়ি পেটের চিকিৎসা নাও, তোমার সমস্যা হয়ে গেছে। নামাজ ভালো, রোজা ভালো, তাবলিগ ভালো, উলামায়ে কেরাম ভালো, জিকির ভালো, পাগড়ি ভালো না খারাপ? বলেন। যারা বলে তাবলিগ ভালো না, যারা বলে টুপি ভালো না, দাড়ি ভালো না, পাগড়ি ভালো না, জিকির ভালো না, তেলাওয়াত ভালো না, ওয়াজ মাহফিল ভালো না, তাদের কলব খারাপ। কি খারাপ? কলবের চিকিৎসা করো। কলবের চিকিৎসা কেমনে করবা? এই যে বডিটার উপরে কত না ক্রিম মাখি, বারবার আয়না দেখি স্পট আছে কিনা, সুন্দরভাবে পরিচ্ছন্ন করি, কিন্তু এই বডির কোনো দাম নাই। এটা একটা কাভার, ভেতরে আসল জিনিস চলে গেলে বলে এটা মানুষ না, মানুষের লাশ। ছেলে কান্দে, আব্বা নাই, সামনে সাদা কাপড়ে পেঁচানো, কে বলে এটা বাবার লাশ। তুই এরই তো বাপ ডাকলি এত বছর, এখন কেন বলো বাবা নাই? তাহলে তুই আসল বাবারে চিনোস নাই, আসল বাপ চলে গেছে, এখনকার বাবা নাই। তুই দেহটা পড়ে আছে বলে এটা বাবার লাশ, তাহলে তুই দেহটাকেই তো আব্বা করে ডাকলি, এখনো তো সেই আকৃতির দেহটা আছে, এখন কেন বলো বাবা নাই? তাহলে আসল বাবাকে চিনোই নাই। তাহলে তোমার আসল চেহারাটা, তোমার এই চেহারার দাম নাই, পোকায় খেয়ে ফেলবে চেহারা, কিন্তু তোমার ভেতরে আসল জিনিস, ওটার কয়দিন তুমি পরিষ্কার করছো? দেহটায় ময়লা লাগছে, সাবান লাগাও, না হয় মানুষ খারাপ বলবে। শরীরের কাপড়ে ময়লা, সাবান লাগাও। কলবের মধ্যে গুনার ময়লা লাগছে, কয়দিন তুমি পরিষ্কারের চিন্তা করেছো? তোমার কলবের ভেতরে অহংকারের ময়লা, তোমার কলবের ভেতরে হিংসার ময়লা। নিজেরে বড় মনে করো, অন্যকে ছোট মনে করো, অন্যের ভালো পছন্দ করো না। নিজের ছেলে লেখাপড়া করে না এ নিয়ে ভাবো না, অন্যের ছেলে পাশ করলো, নাম্বার বেশি পেলো, মাথা গরম। আছে না নাই? কলবের ভেতরে তোমার হিংসার ময়লা, অহংকারের ময়লা, কলবের ভেতরে কিবিরের ময়লা, অহংকার, আমি ভালো, আমার সব ভালো। এই ময়লা সাফ করো। এই ময়লা সাফ করার জন্য হসপিটালে যাও, অপারেশন করো। এই ময়লা সাফ করার হসপিটাল হলো উলামায়ে আহলে হকের মজলিস। قال رسول الله صلى الله عليه وآله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر। লুকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছেন, রহমতের নবী সেই কথাটা সাহাবায়ে কেরামদেরকে রিপিট করতেছেন। নবী বলেন, লুকমানে হাকিম তার সন্তানেরে বলে, ওলামায়ে কেরামের মজলিসে বসবা, তাদের হিকমতপূর্ণ কথা শুনবা, লাভ হয় মুর্দা দিল জিন্দা হয়ে যাবে, মুর্দা দিল জিন্দা হয়ে যাবে, কলবটা পরিষ্কার হয়ে যাবে। আগুনের কাছে গেলে তোমার শরীরে আগুন না নিলেও গরম ভাব আসবে। আতরের দোকানে দাঁড়াইলে আতর কিনতে পারো, ভালো, পারো নাই ফাও নাও, কয় ভালো, কয় ভাও দেয় না, তাহলে অন্তত ঘেরান পাইবা। ঠিক নেই? ওলামায়ে কেরামের কাছে যাও, আল্লাহকে পাইবা। যদি আল্লাহকে অন্তত নাও পাও, আল্লাহ পাওয়ার ঠিকানাটা জানবা।
কি আল্লাহরে কোথায় পাওয়া যায়? আল্লাহ সম্পর্কে একটা তোমার ভেতরে পেরেশানি আসবে, ভাব আসবে, চিন্তা আসবে। উলামায়ে কেরামের মজলিস ছাড়া দিন বুঝার জানার কোনো পথ নাই। অতএব উলামায়ে কেরামের কাছে যাও, তাদের মাধ্যমে কলবকে তুমি জিন্দা বানাও। জমিনে সূর্যের গরম লেগে যেমন পুরাটা ফেটে যায়, হাত চাষাবাদ চলে না, ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে, আবার আল্লাহর বৃষ্টি দিয়া মুহূর্তে জমিনটা নরম হয়ে যায়, ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। গুনাহ করে যারা কলবটাকে ভেঙে ফেলেছো, উলামায়ে কেরামের কাছে যাও। আল্লাহ রহমতের বৃষ্টি যখন দিবেন, আল্লাহওয়ালাদের নেক নজর যখন পড়বে, কলবটা এই পরিমাণ জিন্দা হবে। এখন তোমার নামাজ পড়তে ভালো লাগে না, তখন নামাজ না পড়লে ভালো লাগবে না। এখন তোমার রোজা রাখতে ভালো লাগে না, তখন তোমার রোজা না রাখলে ভালো লাগবে না। দুনিয়ার পেছনে ঘুরিয়া কি পাইছো? কই নমরুদ কি পাইল, সাদ্দাত কি পাইল, ফেরাউন কি পাইল? ফেরাউনের লাশ তো আজও পড়ে আছে। মিশরের পুরা ক্ষমতা পাইয়া এছিল একটা ফকিন্নির বাচ্চা। ফেরাউন না, চরম এক ফ্যামিলি ছিল, গরিব। ক্ষেতের মধ্যে শশা, এদিকে টাইনা টাইনা মিশরে নিয়ে বিক্রি করে 8 আনা পয়সা পাই। ওই সময়ের হিসাবে যা পাইয়া পাইয়া আস্তে 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 কিছু টাকা হয়েছে। এক সময় ফেরাউন চেয়ারে বৈশা, ওই তদানীন্তন সময়ের মূল প্রধান বাদশা মারা গেছে। ফেরাউন বৈশা এক পর্যায়ে পাওয়ার পাইয়া ওজির আজম হামানকে বলে, শরীরের মধ্যে কেমন যেন এক গরম গরম ভাব, তো কি করবা? কয় খোদা দাবি করতে মনে চায়। হামান বলে করো, করলে আর ছোট খোদা দাবি করে লাভ কি, বড়টাই করো। কোরআনের আয়াত। ফেরাউন বলল আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, বরং সব খোদার বড় খোদা। সেই ফেরাউন মাটি গ্রহণ করে নাই, আজও জমিনের মধ্যে আছে। কই গাদ্দাফি, কই সাদ্দাম, চোখের সামনের গুলো বলতেছি, কই চোখের সামনে সব শেষ। আমেরিকার বুশ কোথায় গেল? চোখের সামনে যমুনা গ্রুপের মালিক কই গেল? মহামারী করোনায় আক্রান্ত হয়ে গেল, ডাক্তারকে বলে কত হাজার কোটি টাকা চাও, স্পেশাল ফ্লাইটে আমাকে সিঙ্গাপুরে নাও। টাকা দিতে চাইলো, কিন্তু কেউ দেহর মধ্যে রুহুটা ফিরায় দিতে আর পারলো না। সাদা কাফনের প্যাকেট হয়ে চলে গেল। কই বিল্ডিংওয়ালা? বিল্ডিং পড়ে আছে, বিল্ডিংওয়ালা নাই। তো দুনিয়া দুনিয়া যারা করো, কত যুবক চোখের সামনে হঠাৎ বলে বুকে ব্যথা, ধইরা দেখে নাই। এক যুবক সন্তান এলাকায় সবাই তারে ভালো জানে, সিঙ্গাপুরে যাবে, ভিসা হইছে, কয়েক মাসের মধ্যেই চলে যাবে, ফ্লাইট আসবে, ভিসা হয়ে গেছে। আদরের সন্তান, কয়েকদিন আগের ঘটনা। সকাল 8টা-9টায় বলে আম্মু আমি একটু দোকানে যাই। কেন? বলে আমার বন্ধু ডাকছে, একটু চা পান করবে, একটু চা খাই আসি। তো মোটর বাইক নিয়ে রওনা হয়েছে। এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, জায়গায় শেষ। সিঙ্গাপুরের ভিসাও রেডি, কিন্তু কবরের ভিসা যাচ্ছে কে জানে। বন্ধুর সাথে আর দেখাও হলো না। কি পরিমাণ যুবক বাইক অ্যাক্সিডেন্টে মরে যায়, ওটি তো আর বুড়ারা উঠে না। ওই মরণস্ত্র যুবকদের, বাইক চালায় যারা, এটা একটা নতুন মরণস্ত্র। এটা হলো ডাইরেক্ট। আর ইনডাইরেক্ট
মরণস্ত্রের নাম মোবাইল। এটা তোমার ডাইরেক্ট মারবে না, আস্তে আস্তে কিডনি খাবে, হার্ট দুর্বল করবে, ব্রেন দুর্বল করবে। এই মোবাইলে চোখের পাওয়ার নষ্ট করে। এ বানায় বলতেছি, লজ্জা শরম না থাকলে কি করা? সারা রাত এই মোবাইলটা নিয়ে যারা চোখের জেনা করে, কানের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা করে সারা রাত, এরে কি বয়ান দিলে বুঝে আসবে? বুঝে আসে না। ওই যে শুরুতেই বলছিলাম, বুঝ নাই। যেদিন বুঝ আসবে তখন আফসোস করলেও লাভ হবে না। তোমার কিডনি ড্যামেজ করে দিল, খবর নাই। হার্ট দুর্বল করে দিল, খবর নাই। চোখের পাওয়ার দুর্বল করলো, খবর নাই। একটা মোবাইলে লেখাপড়া নষ্ট করলো, খবর নাই। মায়ের সাথে তোমার সাথে বেয়াদবি শিখাই দিল মোবাইলে, খবর নাই। মোবাইলকে ঠিক রাখতে গিয়ে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছে। মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান বাবার সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি। কত সন্তান মুরব্বীর সাথে, আলেমের সাথে বেয়াদবি। এই এক মোবাইলের কারণে লেখাপড়া নাই, চরিত্র নাই, শরীর শেষ, জীবন শেষ, যৌবন শেষ। আছে একটা মূর্তির মতো দেহ, রুহুটা চলে গেলে দেহটাও শেষ। তাহলে এটা হলো ইনডাইরেক্ট মরণস্ত্র। আর ডাইরেক্ট যুবকের মরণস্ত্রর নাম কি? দাবি দয়া ছাইরা মায়ে বাবার থেকে আগেই ছাড়াই নিস। যারা মোবাইল চালাও 24 ঘন্টা পাগলের মতো, কখন যে হঠাৎ করে স্ট্রোক করে মরে যাবি বলা যায় না। বিদায় নিয়ে আনিস মা বাবার থেকে আগের থেকে। আর যত মনে চা আকাম করে নে, কখন চলে যাবি তোর টিকিট নেই। মনের খাহেশ মিটাইয়া কর, যেন আর কোনো খাহেশ না থাকে, আফসুস না থাকে যে এটা পারলাম না। আবার তোমার মতো কত যুবক, শুরুতেই বলছিলাম, এরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, কারোর সাথে খারাপ আচরণ করে না, এক বেলার নামাজও বাদ দেয় না। বহু যুবক আছে, একটু নিজেরে বুঝাইও তুমি কেন পারো না। কোনো ওয়াজের দরকার নাই, এই কথাটাই তোমার বিবেকরে তুমি একটু ধাক্কা দিও। এই বিবেক, আমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়লে আমি পারি না কেন? আমার মতো জেনারেল লাইনের ছেলেটা যদি কলেজে পড়ে নামাজ পড়ে আমি পারি না কেন? আমার মতো যদি জেনারেল সন্তানটা চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না? ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো জেনারেল লাইনের সন্তান কৃষি কাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না? শ্রমিকের কাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার কপাল বুঝি খারাপ? এই জন্য সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি, যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন ওসি, ডিসিএসপি হও, সাংবাদিক হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না রে বাবা। বেয়াদব হইও না কথার ব্যাখ্যা, 3 জায়গায় বেয়াদবি করবা না, করলে ঘুমের ভিতরে মরণ, পঙ্গু হয়ে মরবি। এক, মা বাবার সাথে বেয়াদবি করবা না, কারণ মা বাবার বরদোয়া লাগলে মরার আগে পঙ্গু, মরার পরে না আগে। খুব সাবধান। 2, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, কারণ তুমি আজকে মানুষ হওয়ার পেছনে মা বাবার চোখের পানি, শিক্ষকের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। 3, তুমি ওলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। এবং এ কথাটাও লিখে রাখবা, কোনো মা বাবা সন্তানকে বরদোয়া করে না, কোনো শিক্ষক ছাত্রকে বরদোয়া দেয় না, কোনো আলেম উম্মতকে বরদোয়া দেয় না। তবে বরদোয়া করা লাগে না, অন্তর থেকে এসে যায়।
মা বাবায় তোমার আচরণে কষ্ট পাইয়া যদি বলে আহ এটাই তোর জন্য কাল, এই নিঃশ্বাসটাই তোর জন্য শেষ, ধ্বংসের কারণ। শিক্ষক তোমার আচরণে কষ্ট পেয়ে যদি নিঃশ্বাস ফেলে, তোমার লেখাপড়া ধ্বংসের জন্য নিঃশ্বাসটাই যথেষ্ট। ওলামায়ে কেরাম যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে, তোর চরিত্র ধ্বংসের জন্য নিঃশ্বাসটাই যথেষ্ট। মানুষের জীবনের সব থেকে অমূল্য সম্পদ হলো চরিত্র। আর একটা অমূল্য সম্পদের নাম সুস্থ জীবন। এই দোনোটা নষ্ট করে মোবাইল। চরিত্র নষ্ট করে মোবাইল, সুস্থতাও নষ্ট করে মোবাইল। সংক্ষেপে 1 মিনিটে একটা উদাহরণ দিয়ে শেষ করি। আল্লাহর দেওয়া মানুষের সুস্থতার জন্য আল্লাহ দিয়েছেন অমূল্য একটা সম্পদ, ফ্রি রাতের ঘুম। সারাদিন তুমি ঘুমাইলো, রাতের 1 ঘন্টা ঘুমের বরকত হবে না। সেই রাতের ঘুম শরীরের ঔষধ, তাও কিন্তু প্রথম রাতের অংশের ঘুম ঔষধ না, রাতের শেষ অংশের ঘুম ঔষধ না, মধ্যখানের ঘুম। কোন ঘুম? রাতের মধ্যখান সময়ের ঘুম শরীরের মহা ঔষধ। আর সেই ঘুমটাকে নষ্ট করো মোবাইল দিয়া, অনায়াসে অসুস্থ হয়ে যাবা, টের পাও না কেন? বয়স বাড়বে তখন সব টের পাইবা, অকাল মরণ হবে অকাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তোমার এই জীবনের কোনো মূল্য নাই, তোমার আসল একটা জীবন আছে, পরকাল জীবন। আজকে কাজী নজরুল, কবি নজরুল নাই, সারা দেশের মানুষ কবি নজরুলের গুণগান গায়নি। কথা বলেন না কেন? কবি নজরুলের কবিতা বলে, তৃপ্তি অর্জন করে, জানে না সে নজরুলের চেহারাটা কেমন, জানে না সে নজরুলের শিক্ষক কারা, জানে না সে নজরুলের বাপমা কারা। মরিয়া গেল সে নজরুল সবার হৃদয় আছে অমর হয়ে। কথা ঠিক? তুমি মরলে স্মরণ করবে তোমার মা বাবা কি বলে, মনে মনে বলবে একটা মুসিবত দূর হয়ে গেছে, ওর কারণে কত জায়গায় লজ্জায় মুখ দেখাইতে পারতাম না, ওর চরিত্র এত খারাপ। মরিয়াও আমরও যদি হতে চাও, এ দুনিয়া ছেড়ে দাও, আখিরাতের সামনের জীবন তুমি অর্জন করো। তোমার আসল জীবন পরকালের জীবন। এই আমরা যারা দুনিয়া দুনিয়া বাদ দিয়া চেষ্টা করি আখেরাত আখেরাত, এই চিন্তায় নামাজ পড়লাম, দাড়ি রাখলাম, টুপি পরলাম, জিকির করি, তেলাওয়াত করি, পর্দা করি, হালাল খাই, বলো তো আমাদের থেকে সম্মান কমে গেছে? বরং আল্লাহর জাতের কসম, এখনো কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালাদের মতো শান্তিতে আর সম্মানের জমিনে কেউ নাই। আর যারা আখিরাত বাদ দিয়া শুধু দুনিয়া 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 করে পাগলের মতো ঘুরছে, আজকে তারা দুনিয়াও পেল না, আখিরাত তো পাবেই না। কই দুনিয়া? কিচ্ছু নাই, শেষ। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের চেয়ারের মেয়াদ শেষ। আল্লাহর রহমতে যারা আমরা নবীর আদর্শে আমগো চেয়ারের মেয়াদ শেষ হবে দূরের কথা, মেয়াদি নাই। শেষ হবে কি? মেয়াদি নাই। এটার কারণ কি? টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার মাওলার দেওয়া সম্মান হলো দুনিয়ায়ও বাদশা, পরকালেও বাদশা। এজন্য আখিরাতের মালা গলায় লাগাও। কই আমরা যারা দুনিয়া বাদ দিয়ে চলি, কই আমগো ব্যবসাও চলে, চাকরিও চলে। আচ্ছা আখিরার মানে কি ব্যবসা করা যাবে না, চাকরি করা যাবে না? সব যাবে, বাকি আখিরাত বানায় করতে হবে। কি করতে হবে? ও যুবক বাবারা,
তোমরা দুনিয়া দুনিয়া করিয়া 3 বেলা খাও, আমরা আখেরাত আখেরাত বলিয়া 1 বেলা খাই। এই মোনাজাত দিয়ে তুমি এক্ষুনি বুঝো, তোমরা দুনিয়া দুনিয়া বইলা কয় বেলা খাও? 1 বেলা। আর আমরা আখেরাত আখেরাত বইলা কয় বেলা খাই? তো তুমি আমার থেকে আগাইলা কই? তোমরা দুনিয়া দুনিয়া কইয়া রাতে ঘুমাও, আমরা আখেরাত বলিয়া রাতে ঘুমাই। তুমি দুনিয়া দুনিয়া করিয়া আজকে তুমি বান্দা বিভিন্ন দেশে ঘুরো, আমরা আখেরাত আখেরাত বলিয়া আমরা দেশ বিদেশে ঘুরি। তোমরা দুনিয়া দুনিয়া করে চাকরি করো, ব্যবসা করো, বিয়া করো, আমরা আখেরাত আখেরাত করে ব্যবসাও করি, চাকরিও করি, বিয়া শাদিও। তোমাদেরও সন্তান আছে, আমাদেরও আছে। তাহলে তোমরা আগাইলা কোথায়? কই আমাদের তো খানা বন্ধ হয় নাই, ঘুম বন্ধ হয় নাই, চাকরি বন্ধ হয় নাই। হয়তো বা তোমাদের তুলনায় আমগো 10 তলা বিল্ডিং নাই, টাকার পাহাড় নাই, কিন্তু আমাদের কাছে যে সম্মান আছে এটা তোমাদের কাছে নাই। তাহলে আমরা আখেরাত বলতে গিয়া তো কই দুনিয়াতে সম্মান কমে নাই, খানা বন্ধ হয় নাই। বরং তোমরা দুনিয়া দুনিয়া করি এক সময় বাড়ি কইরা বাড়ি বেচছো, বাড়ি তুইয়া পালান লাগছে, ঠিক না? মহামারী করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ। জানছনি, খবর রাখছনি যে একটা মাদ্রাসাও এ দেশে বন্ধ হয় নাই, কোনো হুজুর না খাইয়া মরে নাই। মাস্ক পরছে, ট্রিপল মাস্ক, মরবে না করোনা, কিন্তু এই সময় মানুষ মরে নাই। বাবা মারা গেছে, ছেলেরা কাছে যায় না, করোনা। কিন্তু তাকাইয়া দেখছো ওই সময় আমার দেশের টুপিওয়ালারা শত শত করোনার লাশ হাত দিয়া ধইরা গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়াইয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই, আর ট্রিপল মাস্ক ওয়ালারা মরে গেছে। সম্মান আমার আল্লাহর দেওয়া, এটা বড় দামি। এজন্য 1000 বছর আগে রহমতের নবী বলে গেছেন, চ্যালেঞ্জ দিয়া গেছেন, 2 জিনিস ধরে রাখলে ঈমানও যাবে না, সম্মানও যাবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। 2 জিনিসের এক হলো কোরআন, দ্বিতীয় হলো রাসূলের সুন্নাত আদর্শ। ও মুসলমান যুবক বাবার, আমাকে জবাব দাও, নবীজির রেখে যাওয়া আদর্শ এটা মানবে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টান? নবীজির রেখে যাওয়া আদর্শ মানবে কারা? কোন দেশের? লন্ডন? কোন দেশ বলেন? সারা দুনিয়ার মুসলমান শুধু এই নাগরপুরের ডাবাত না? আপনাদের জন্য আলাদা কিছু না? আপনারা মুসলমান না? কোনটা মানেন না কেন? রসুলের আদর্শ। আচ্ছা, মানলে ক্ষতি হয়? একজনে বলেন হ্যাঁ রসুলের আদর্শ মানলে ক্ষতি। আল্লাহর কসম, আমি এখন নবীর আদর্শ বাদ দিয়ে দেব, আমি বাদ দিব। বলেন দাড়ি রাখলে ক্ষতি হয়? তাহলে আমি দাড়ি কাটবো, এখন কাটবো, কোনো কথা নেই। নামাজ পড়লে ক্ষতি? বরং দাড়ি না রাখলে কি কি ক্ষতি? 1 নাম্বার, এই লেখা রাখ, ঘরের দরজায় টানায় রাখবি। দাড়ি কাটলে 1 নাম্বার ক্ষতি, যৌবন চলে যাবে। এই দাড়ি কামান্যার প্রবণতা যেদিন বাড়ছে সেদিন থেকে হার্বাল কোম্পানিও বেড়ে গেছে, কারণ যৌবন নাই, হার্বাল ছাড়া উপায় নাই। হাসিও না, খুব হিসাব করে কথা বলতেছি। তো কপাল পুরলে কি করার, ওই যে বুঝ নেই। 1 নাম্বার শাস্তি, দাড়ি কাটলে কি থাকবে না? 1 নাম্বার শাস্তি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আরো কত কত এগুলো বলবো না। আল্লাহ যদি হেদায়েত দিয়ে দিব তো আমার সবাইরে জান্নাতে নেওয়া তো ফরজ না? দাওয়াত দিলাম, এটা আমার দায়িত্ব। মানবেন কিনা সে দায়িত্ব আপনার, বলবো কিনা সে দায়িত্ব আমার। কেমনে আর বুঝাবো?
রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কারো কাছে আছে? থাকলে বলেন আমি নবীরটা বাদ দিয়ে তাত্রা নিব। কেউ যদি বলতে পারেন হাফিজ ভাই নবীজির আদর্শ থেকে আর একটু সুন্দর আদর্শ হলো শেখ মুজিবুর রহমান সাহেবের ভেতরেরটা, নাউজুবিল্লাহ পরে খাও কি কই এটা হলো, আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবেরটা নিব। খুব খেয়াল করো। কেউ যদি বলতে পারো নাগুর উপরের জমিনে দাঁড়াইয়া নবী মুহাম্মদের আদর্শ থেকে একটু ভালো জিয়াউর রহমান সাহেবের আদর্শ, আমি নবীরটা বাদ দিয়া খোদার কসম জিয়াউর রহমানেরটা নিব, সাহস আসেনি বলার মতো? তাহলে শুনে নাও আমার থেকে, জিয়াউর রহমান বুঝি না, শেখ মুজিব বুঝি না, দুনিয়ার সব মানুষের আদর্শ না পাপ, একমাত্র রসুলের আদর্শই হলো পাপ। দুনিয়ার সব মানুষের বানানো আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, সব না পাক। গণতন্ত্র, নারী পুরুষ সমান অধিকার, হ্যাঁ সমান অধিকার নারী পুরুষ, কি বুঝাইতে চায়? সহজটা বুঝাইলি তো উল্টাটা বুঝে কি? পুরুষ যেমন 4 বিয়ে করতে পারবে, নারীও 4 স্বামী রাখবে। তাসলিমা নাসরিন বলছিল আমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা নিব যেখান থেকে মনে চায় সেখান থেকে, একজন স্বামী আমাকে বাচ্চা দিবে এটা হতে পারে না। এটা কেমন পেট? আমগো দেশের কুকুর নিয়ে আছে, যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নেয়। এই পেট মানুষের না কুত্তির? এই কুকুরনির পেট, এটা জানোয়ারের পেট হতে পারে, পশুর হতে পারে, মানুষের হতে পারে না। তাসলিমা পশু না মানুষ? মানুষ। কেমন মানুষ? এমবিবিএস ডাক্তার। কি ডাক্তার? এমবিবিএস ডাক্তার হইয়া কেন এমন পশুত্বের আওয়াজ? একমাত্র কারণ হলো তাফাক্কুহ ফিদ্দিন নাই, দিনের বুঝ নাই। আর দিনের বুঝ না থাকার কারণ হলো কোরআনের আলোর সাথে তার কোনো সম্পর্ক নাই। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ, সে বলে আমি মরণ বিশ্বাস করি না, কবর বিশ্বাস করি না। ছেলে মেয়েরে বলে গেল আমি মরলে আমারে কবর টবর দিবি না। ঠিকই কপাল খুলে গেছে ফেরাউনের মতো, ওর আর কবর টবর হয় নাই। ছেলে মেয়েরা বাবার দেহটাকে হসপিটালে দান করে দিয়েছে, দেহ দান, আর আর কবর হয় নাই। তো কেমন সান কপাল যে মাইয়া ফোলারা যে একটু যাই কবরের পাশে দাঁড়াবে, কবরও নাই। ও আমার বাবারা, তাহলে পুরো বয়ান মনে রাখতে পারবা না, 2-3টা কথা মনে রাখো। এক, তোমরা দুনিয়া দুনিয়া কইরা কত উপরে গেছো, আর আমরা আখেরাত কইরা কইরা কত নিচে নামছি। হিসাব মিলাবা, এইটা হিসাব মিলা একটা লাইনে যাও। নাম্বার 2, তোমার মতো জেনারেল লাইনের মানুষগুলো যদি জেনারেল পথে থাইকা 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি পারো না কেন, এটাও তুমি মিলাও। 2, 3 নম্বরে মদিনা বলা নবীর আদর্শ থেকে যদি আরো ভালো আদর্শ থাকে দেখাও, আমরা নিব। কিন্তু আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। আজকে যদি নবীর আদর্শ মতে জমিন চলতো, দুনিয়ায় মরার আগে মানুষ বেহেশত দেখা যাইতো। নবীর আদর্শ কত সুন্দর, কাউকে গালি দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না। নবী কেমন কেমন নবী, কেমন আদর্শের নবী আমার। শুধু মানুষ সামনে আসতেছে কোরবানি, নবীর আদর্শ কেমন? একটা পশু জবাই করতে গিয়া আর একটা পশুর সামনে কইরো না, ওই পশু কষ্ট পাবে। কারণ একটা পশুর কষ্ট ইসলাম বরদাস্ত করে না, সেখানে মানুষের কষ্ট কেন ইসলাম সমর্থন করবে? একমাত্র রসুল বলেছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবান দ্বারা অন্য কষ্ট পায় না। একজনকে কথা দিয়ে কষ্ট দেওয়া হারাম, কাজের দ্বারা কষ্ট দেওয়া হারাম।
কতটা সব ইসলাম সহজ, এটারে কঠিন বানায় দিছে কেউ কেউ। ইসলাম মানলেই মনে করে মানুষ মনে হয় বিপদ, অথচ ইসলামটাই হলো মানুষের জন্য নিরাপদ। দেখা হলে আগে সালাম দিবে, ইসলাম। কিছু খাবে ডান হাতে খাবে, পান করবে ডান হাতে, ইসলাম। সালাম দিলে মোহাব্বত বাড়বে, তো শত্রুতা করবে কেন? বারবার যদি সালাম দেয় শত্রু মিত্র হয়ে যায়। তাহলে ইসলাম মানলে সালাম দিতে হবে, সালাম বাড়লে মোহাব্বত বাড়বে, শত্রুতা আর থাকবে। তখন আর মোবাইলে গোপন হত্যা হবে না। সালাম নাই, মোহাব্বত নাই। সালাম দেয় না এমন জায়গায় গিয়ে দেয় যারে দেওয়া জায়েজ নাই। মিস কল পাইছে আরে খালি সালাম। অথচ মাকে সালাম দাও, বাবাকে সালাম দাও, বোনকে সালাম দাও, স্ত্রীকে সালাম দাও, স্ত্রী স্বামীকে সালাম দাও, এগুলো নাই। বেগানারে সালাম দেয়, বেআই সাহেব বেআইনেরে বারবার সালাম দেয়, বউরে জীবনেও সালাম দেয় না। ইসলাম সালাম কতটা গুরুত্বপূর্ণ। আসসালাম কাবলাল কালাম, রহমতের নবীর আদর্শ, কথার আগে সালাম দাও। এরে পর্দার আম্মা জানেরা, বোনেরা, এখনো এই এলাকায় বহু মহিলারা আছে, 5 বেলার নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নাই? আছে। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আপনার কারণেই তো জমিনে ভালো ভালো সন্তান আসছে। ভালো সন্তানগুলো ভালো মায়ের কারণেই হয়েছে। মায়ের আদর্শ ভালো তো সন্তান ভালো। জেনারেল লাইনে যত ভালো সন্তান দেখবেন মা ভালো হওয়ার কারণে। ওসি সাহেবের ব্যবহার ভালো কেন? কয় মায়ের ব্যবহার ভালো। এসপি সাহেবের ব্যবহার এত সুন্দর কেন? বলে মায়ের চরিত্র ভালো। দুনিয়ার লাইনেও ভালো সন্তান মায়ের কারণে, আখেরাতের লাইনেও ভালো ভালো সন্তান আসছে মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছেন, কালেমার দাওয়াত দিলেন, লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হলো। মায়ের সামনে আনন্দ। মা বলে বাবায় আনন্দ কেন? বলে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান। মা বলে মঈনুদ্দিন এটা সব আমার অবদান, তোমার কিছুই না। মা এই কথা বলা মাত্র মঈনুদ্দিন বলে মা, কারণ? মঈনুদ্দিনের মা বলে রে বাবা, আল্লাহর কসম, তুই আমার গর্ভে যখন আসছো আমি মা ঘুমাইতাম না, সারা রাত আমার মাওলার কাছে কান্না করে দোয়া করতাম, ও দয়ার মালিক, আমার গর্ভের সন্তান তোমার ওলি হিসাবে পাঠাইও। দুনিয়ায় যখন আসছো আমি মা, এই মঈনুদ্দিন তোকে যতদিন দুগ্ধ পান করিয়েছি, আল্লাহর কসম, এক ফোঁটা দুধও আমি মা তোর মুখে বিনা অজুতে দিতাম না। যেই মা সন্তানকে বিনা অজুতে দুধ দেয় না, এই সন্তান জগৎ বিখ্যাত হবে না তো কে হবে? ও যুবক, এখনো সময় আছে, তওবার দরজা খোলা। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে তো মনের জাল মিটাইয়া কম দাড়ি কাটি নাই, কম নামাজ সারি নাই, মনে চাইছে পার্কে যাব, গেছি। ও আল্লাহ, মনের শখ মিটায় কত গুনাহ করেছি, আজকে থেকে তওবা করতেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। আল্লাহর কাছে মন খুলে তওবা করো। আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। ও আল্লাহ, কত বড় 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 নাফরমান গুনাহগারকেও তো তুমি ক্ষমা করেছো। আজ আমি তোমার দরবারের গুনাহগার ক্ষমা চাই। জীবনে গুনাহ তো কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। ও
ও আল্লাহ, আজকে থেকে গুনাহমুক্ত হতে চাই। তুমি রিজিকের মালিক, তুমি সম্মানের মালিক, তুমি হায়াত দেয়ার মালিক। ও আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, আর তোমার নাফরমানি করব না। মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে, নবীজির আদর্শ মেনে চলবো। অন্তরে যদি তওবার নিয়ত থাকে, আল্লাহ পাক মুহূর্তে তোমাকে কবুল করে নিবেন। জানি না কার অন্তর তৈরি হবে, জানা নাই। আল্লাহ সবাইকে খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন, নবীর খাঁটি আদর্শওয়ালা জীবন আমাদের দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ইয়া আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم:
من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিস বরকতিয়ে মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন শুকর আদায়ার্থে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর উলামায়ে হযরত আলোচনা করেছেন আপনারা ধৈর্যের সাথে শুনছেন পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবী পৃথিবীতে আগমনের 40 বছর পর্যন্ত দ্বীন ও ইসলামের কোনো কাজ করেননি, কোনো দাওয়াত দেন নাই। 40 বছর পরে নবীজি দাওয়াত শুরু করলেন, তাও খুব গোপনে। খুব খেয়াল করবেন, সংক্ষেপ 2-4টি কথা বলবো। নবীজি 40 বছর পরে দাওয়াত শুরু করলেন, তাও গোপনে। তালিম করতেছেন, তাও গোপনে। তাসকিয়ার কাজ করতেছেন গোপনে। শুধু গোপনেই না, নবীজি তালিম করতেছেন এতটা গোপনে, আবার পাহারাদার রাখছেন বাহিরে।
অথচ আল্লাহ পাক রসুল সম্পর্কে বলছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, রসুলের ক্ষতি করার কারো কোনো সুযোগ নেই, আল্লাহ হেফাজত করবেন মানুষের বিভিন্ন প্রবঞ্চনা থেকে। সেই নবীজি দাওয়াতের কাজ করেন গোপনে, তাও 40 বছর পরে, আবার বাহিরে রাখেন পাহারাদা, যে কোনো দুশ্মন এসে আক্রমণ না করে। রসুল তো দোয়া করলেই হয়ে যায়। যখন এভাবে দাওয়াতের কাজ করতে করতে গোপনীয়তা রক্ষায় 39 জন মুসলমান হলো, পুরুষ, আর 11 জন নারী। সেই সময় রসুলের জীবনকে শেষ করে দেওয়ার জন্য 27 বছরের একটা যুবক তরবারি হাতে নিয়ে রওয়ানা দিয়েছে, নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করে দিও। রসুলও আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করতেছিলেন। 40তম ব্যক্তি রসুলের কাছে আসছে, রসুলকে জবাই করবে। 27 বছরের যুবক নবীজির কাছে এসে রসুলের জীবন নষ্ট করা তো দূরের কথা, সে তরবারি ফেলে রসুলের হাতে কালেমা পড়ে এরপরে ইসলামের জন্য আবার হুঙ্কার দিলেন, এমনভাবে যে আর গোপনে দাওয়াত চলবে না, দাওয়াত এখন প্রকাশ্যে চলবে। রসুল এবার প্রকাশ্যে দাওয়াতে নামলেন। কতজন ব্যক্তি নিয়া? 40 জন নিয়া। এজন্য আমাদের আহলে হক উলামায়ে কেরাম যারা আকাবিরিন, তারা বলতেন তেদাত মকসদ নেহি, মকবুলিয়ত মকসদ হ্যায়। আধিক্যতা এটা সফলতার কারণ না, ইখলাস সফলতার কারণ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সফলতা হবে তাকওয়ার ভিত্তিতে, জনসংখ্যার ভিত্তিতে না। কার দলে লোক বেশি এ নিয়ে বিজয় হবে, আল্লাহর হিসাব ভিন্ন। আল্লাহর হিসাব হলো তাকওয়া। রসুল এক হাদিসে বলছেন 73 দল জাহান্নামে যাবে, জান্নাতে যাবে কত দল? কথা বলেন, এক দল। এই যে 73 দল জাহান্নামে যাবে, 73-এর মধ্য থেকে 72 দল জাহান্নামে যাবে। এরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি কেউ না। 72 দল জাহান্নামী, সব মুসলমান। সব কি? মুসলমানের মধ্য থেকে 72 দল জাহান্নামে যাবে। মুসলমানের ভেতর থেকে এক দল মাত্র জান্নাতে যাবে। সেই দলটা কারা? যাদের দলে লোক বেশি। হ্যাঁ, নবীজি বলেন যারা 2টা আদর্শকে সমানভাবে মেনে চলবে। কয়টা? 1 নাম্বার, আমি মুহাম্মদের সুন্নত আর আমার সাহাবায়ে কেরামের সুন্নত। যারা আমি মুহাম্মদেরটাও মানবে, সাহাবায়ে কেরামেরটাও মেনে চলবে, এই একদল জান্নাতে যাবে। তার মানে যারা বলবে আমি মুহাম্মদকে মানি, সাহাবাদেরকে মানি না, এরা মুমিন মুসলমান হলেও 72 দলের অন্তর্ভুক্ত। একদল মাত্র হক, যারা নবীও মানে, সাহাবায়ে কেরামদেরকেও মানে। বর্তমান জমিনের হালাত এতটাই দুর্বল যে কিছু কিছু আল্লাহর বান্দা আমার এই সোনার বাংলায় আছেন, যে সাহাবায়ে কেরামকে মানবেন তো দূরের কথা, তারা ওপেন বলে, ওমরে ফারুকের নাম ধরে বলে তিনি বেদাতি, ভণ্ড। আমি ঢাকাতে বলেছি যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি বা ভণ্ড বলে, ওর 14 পুরুষ সব ভণ্ড। ওর পেছনে নামাজ হবে না। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধাচরণকারীদের পেছনে নামাজ,
মাকরুহে তাহরিমি হবে, সহিভাবে নামাজ হবে না যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে। কারণ আল্লাহর রসুলের হাদিস, সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র সমতুল্য, আসহাবী কান নুজুম। তো যে কথাটা বলতেছিলাম, আধিক্যতাই সফলতার কারণ নয়, সফলতার কারণ ইখলাস, তাকওয়া। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। বয়ান আপনারা শুনবেন, পরিবেশের প্রয়োজন, তারপরও বৃষ্টির মধ্যে আপনারা কষ্টকে উপেক্ষা করে দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক আপনাদের এই কষ্টকে হেদায়েতের জরিয়া বানায় দেন। সংক্ষিপ্ত দু চারটি কথা বলবো। কোরআনে হাকিমের এক টুকরো আয়াত, রসুলের একটি হাদিসের অংশ পড়েছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও মুমিন, কোন বেঈমানকে বলেননি, মুমিনকে বলছেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং তোমরা খুব গভীরভাবে খেয়াল করো, নজর দাও তোমার সামনের ভবিষ্যৎ স্থায়ী জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছ। ওয়াত্তাকুল্লাহ। আবার আল্লাহ বলেন, আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চিত আমি আল্লাহ তোমার সব খবর অগ্রিম জানি। তোমার সব বিষয়ের খবর কে জানেন? আল্লাহ জানেন। হাদিস পড়েছি, রসুল বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। একটা হলো তাআল্লুম ফিদ্দীন, আর একটা হলো এই ভাই সাউন্ড ডিস্টার্ব হয় কেন? এতক্ষণ তো যেভাবে ছিল ওভাবে থাক। একটা হলো তাফাক্কুহ ফিদ্দীন, আর একটা হলো তাআল্লুম ফিদ্দীন, অর্থাৎ দিন সম্পর্কে জানা, আর একটা হলো দিন বুঝে মানা। তাআল্লুম ফিদ্দীন আম, তাফাক্কুহ ফিদ্দীন খাস। অর্থাৎ দিন সম্পর্কে জ্ঞান অর্জনকারী বিধর্মীদের মধ্যেও আছে না নেই? কিন্তু দিন সম্পর্কে বুঝে মেনে চলা এটা নেই। যেমন হিন্দুরা ইসলাম সম্পর্কে অনেক জানে, কালেমা পড়ছে, পড়ে না কেন? তাআল্লুম ফিদ্দীন আছে, তাফাক্কুহ ফিদ্দীন নাই। মিথ্যা কথা বলা হারাম আমরা জানি না, জানার পরও আমরা বলি না। বলি কেন? মিথ্যা বলা যে মহাপাপ, আমার ক্ষতি হবে দুনিয়াতে আখেরাতে, বুঝটা আসে নাই। বুঝ এসে গেলেই বান্দা জীবন যাবে মিথ্যা বলবেন। দাড়ি কাটা গুনাহ না সওয়াব? দাড়ি কাটা ছাটা সব গুনাহ। কেমন গুনাহ? ছোট না বড়? বলেন না কেন? কেমন গুনাহ? 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম কবিরা গুনাহ ফেরেশতারা লিখতেই থাকে অনবরত। সে ঘুমায় থাকলেও কবিরা গুনাহ লিখতে থাকে। এটা আমরা জানি, মানি না কেন? কয়ে দাড়ি কাটলে আমার দুনিয়াতেই অনেক ক্ষতি হবে, আখেরাতেও ক্ষতি তো আছেই। এ বুঝটা আসে নাই। বুঝ যখন এসে যাবে তখন জেনারেল লাইনের মানুষটাও দাড়ি রেখে দেবে। জেনারেল লাইনে এরকম দাড়িওয়ালা নাই? এ যুবকরা কও, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে দাড়িওয়ালা নাই? মিথ্যা বলার দরকার নাই, সত্যটাই বলো। তোমার মতো যুবক জীবনে আলিফ বাতা কোথাও পড়ে নাই, মাদ্রাসায় যায় নাই, জেনারেল লাইনে পড়ুয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়িওয়ালা আসেনি? আছে। রাস্তায় গাড়ি চালায়, জমিনে কাজ করে, নদীর মধ্যে কাজ করে, কর্মচারী, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়িওয়ালা অভাব নেই।
ওসি ডিসি এসপি 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। তুমি পারো না কেন? এত বয়ান শোনার পরও তোমার মধ্যে সহি বুঝ আসে নাই। এই বুঝটা তৈরি করার জন্যই ওয়াজের আয়োজন, আর কিছু না। আমরা নতুন কোনো বয়ান করব না, বয়ান হুরান্ডি। মাকাসাদ হলো বুঝ আসুক। বুঝটা এসে গেলেই আজকে নামাজ পড়তে ভালো লাগে না, বুঝ আসলে নামাজ ছাড়তে ভালো লাগবে না। আজকে পর্দা করতে ভালো লাগে না, বুঝ এসে গেলে দিনের সহি বুঝ, তখন পর্দা আর লঙ্ঘন করতে ভালো লাগবে না। আল্লাহ সব ভাইকে সহি বুঝ দান করেন। যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলেন, ও মুমিন আল্লাহকে ভয় করো। কোনো বেঈমানকে বলেন নাই কেন আল্লাহকে ভয় করো? মুমিনকে বলার একমাত্র কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না, কখনোই পাবে না। আর মুমিনদের মধ্যে তো একটু আগেই বললাম 72 দল পাবে না, এক দল জান্নাত পাবে। 72 দল পাবে না এটা ফাইনাল না, বহু বিচার মাইর খাওয়ার পরে পেতে পারে। মুমিন জান্নাত পাবে যদি 72 দলেও থাকে, বিচার হওয়ার পরে। আর একদল মুমিন কোনো বিচার নাই, হিসাব নাই, ডাইরেক্ট জান্নাতে যাবে। ওই মুমিন কারা? যারা নবীও মানে, সাহাবায়ে কেরামদেরকেও মানে। কারণ কেউ যদি কোরআন বুঝতে চায় তাকে অবশ্যই হাদিস অধ্যয়ন না করতে হবে। হাদিস ছাড়া কোরআন বুঝতে পারবে? পরিপূর্ণ হাদিস যদি বুঝতে চায় তাহলে তাকে তৃতীয় আর একটা বিষয় তাকে খুব ভেতরে তার অর্জন করতে হবে, সেটা ইজমায়ে সাহাবা, সাহাবায়ে কেরামের ঐক্যমত সম্পর্কে তার জ্ঞান অর্জন করতে হবে। সাহাবায়ে কেরাম ছাড়া হাদিস বুঝবে না, হাদিস ছাড়া কোরআন বুঝবে না। সাহাবায়ে কেরামের ইজমায়ও গিয়া অনেকটা বিপাকে পড়তে হবে। সমাধানের জন্য চতুর্থ স্তম্ভ মুজতাহিদ ইমামগণের কিয়াস। অনেক মাসআলার সমাধান মুজতাহিদ ইমাম ছাড়া সমাধান করতে পারবে না। ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মুজতাহিদ ইমাম। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মুজতাহিদ ইমাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মুজতাহিদ ইমাম। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মুজতাহিদ ইমাম। এদেরকে মানতে হবে। সর্বশেষ কথা, আপনাকে কোরআন আর হাদিস বুঝতে হলে বর্তমান দুনিয়াতে 100 নয়, ওভার 100 উলামায়ে কেরামকে মানতে হবে। যে বলবে আমরা উলামায়ে কেরাম মানি না, আল্লাহর জাত ও সিফাতের কসম, সে কোনোদিন হাদিস কোরআন মানতে পারবে না, কখনোই সম্ভব না। অতএব তার ফলাফলটা কি? আমি সারা দেশে বলি ফলাফল এই, যারা বলে আমরা ওলামা মানি না, ওলিয়া উলিয়া মানি না, তারা নিশ্চিত ভণ্ড, বাতেল। এদেরকে যারা বাতেল বলে না তারাও বাতেল। এলো ফলাফল। এখন এগুলো অনেকে বুঝবে না কেন? দিনের সহি বুঝ নাই। এজন্য বারবার বলা হয় আল্লাহ সহি বুঝ দান করেন। দ্বীনের সহি বুঝ, ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীন সম্পর্কে আল্লাহ পাক এমন বুঝ দান করেন যেটা যুক্তি তর্ক ছাড়া মেনে না। আল্লাহ বলছেন মেনে নিলাম। আজকে বুঝ না আসার কারণে মহিলা, অল্প জ্ঞানের মানুষ, তারাও কোরআনের ভুল ধরার চিন্তা নিয়ে মাঠে নামছে। কি বলে? নারীদের উপরে আল্লাহর পক্ষ থেকে ইনসাফ হয় নাই। এ কথা বলে এক তাসলিমা জমিন থেকে অন্যদিকে চলে গেল। আর বর্তমান হালাত বড় করুন। আপনারা তো স্লোগান দিচ্ছেন দেশ স্বাধীন হয়েছে, না? দেশ স্বাধীন হয়েছে, স্লোগান দিয়েছেন দেশ স্বাধীন। স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত আন্দোলন তো কমতেছে না। কি স্বাধীন করলেন?
এতদিন নারীরা শুধু দাবি জানাইছে মৌখিক, আজকে তারা মাঠে নামছে, মিছিল করতেছে। আমাদের দেশের তৃতীয় লিঙ্গের হিজড়ারা, ভিন্ন নারীরা সব এক ময়দানে আসছে। কে যেন তাদেরকে ইঙ্গিত করেছে, মাঠে নামো, আন্দোলন চালাও, দাবি পূরণের 95% রেডি হয়ে যাবে। ইশারা না পেয়ে নামছে। কথা বলেন না কেন? এই স্বাধীন করছেন। একজনে লেখছে যে আমরা কুকুরের মুখ থেকে বাঁচতে গিয়া বাঘের মুখে ঢুকে পড়েছি। কি ভারতের আগ্রাসন থেকে এখন আমেরিকার আগ্রাসনের উপরে আমরা ঢুকে পড়ছি। ঈমান নিয়ে যারা বাঁচতে চান তাদের অনেক মাইর খাওয়া লাগবে, সেজন্য রেডি থাকেন। আর যারা নামে মুসলমান, গাঞ্জাও খাইবেন, মদও পান করবেন, মায়েরও মারবেন, বাবারও মারবেন, আলেমরে মারবেন, মুরব্বী আলেমদের সাথে বেয়াদবি করবেন, আপনাদের কোনো টেনশন নাই। আপনারা মরার আগে জাহান্নাম দেখে যেতে পারবেন। আর যারা না জান্নাতি পাবো, মৃত্যু তো হবেই, কুত্তা অবশ্যই মরব, তাহলে আপনাকে বহু ঘাত প্রতিঘাত সহ্য করতে হবে। কিসের স্বাধীন? কত রক্ত যাবে আরো ইসলাম যদি চান। এক তো হলো বেঈমানদের থেকে এক ধাক্কা, আবার আমাদের পরস্পরে কিছু মুনাফিক মাঝখানে বসে বসে আমার কানে এক কথা, ভাইয়ের কানে এক কথা, যেন আমরা এক জায়গায় বসতে না পারি। হুজুরেরা এক হয়, আবার ঘুমের থেকে ওইটা কেমন কেমন ভাব, কেউ কয় স্বপ্নের মধ্যে কে যেন কি বলতেছে। এই যে এক হালাত, আমরা তো স্বপ্ন দেখতেছি হুজুর এক হয়ে যাবে, হুজুর এক হলে আগামীতে আমরা ক্ষমতায়। এত সোজা, এত সোজা, বড় কঠিন। কত কঠিন এর কোনো ভাষা নাই বলার, এর কোনো ভাষা নাই বলা। পৃথিবীতে ইসলামের পতাকা নিয়ে ইখওয়ানুল মুসলিমিন ক্ষমতায় আসছে, টিকতে পারে নাই। বড় কঠিন থেকে কঠিন। আপনি মনে করেন বাংলাদেশ ইসলাম কায়েম হয়েছে, কি কায়েম হয়েছে? আপনারা যে এখানে এত মানুষ বৃষ্টির মধ্যে, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নেই, এশা নাই, বয়ান শুনতে আসছেন, নামাজের চিন্তা নেই। অথচ রসুল বলছেন মুমিন বেঈমানের মাঝে প্রাচীর হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যে মুমিন সে নামাজ পড়ে, যে বেঈমান সে নামাজ পড়ে না। এই হলো আমাদের ইমানের হালাত। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য আল্লাহ পাক বললেন আমাকে বেশি বেশি ভয় করো, আর কাউকে ভয় করো না, আমাকে করো। আজকে যদি আমরা আল্লাহকে ভয় করি, নাস্তিক বেঈমান সব আমাদেরকে ভয় করবে। দেখেন, শুধু মানুষ না, বাঘ ভয় করে। এমন মানুষের জমিনে ছিল যে মানুষটাকে কে ভয় করে? বাঘ। আর আমরা কেমন মানুষ যে বাঘকে ভয় করি, আর তারা কেমন মানুষ যে বাঘ তাদেরকে ভয় করে। আমরা সাপকে ভয় করি, আমরা কেমন মানুষ। আর আল্লাহর প্রিয় মানুষ ছিল, সাপ তাদেরকে ভয় করে। বড় কঠিন। তারাও মানুষ, আমরাও মানুষ। এগুলো আসছে শুধু আল্লাহর ভয় অন্তরে আসার কারণে। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। এটার দাম কত? রসুলের কোনো গুনাহ নাই, সেই রসুলকে আল্লাহ বলেন নবী আপনি আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আমি আল্লাহকে আপনি ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। নবীকে আল্লাহ বলতেছেন ভয় করার জন্য। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কি আল্লাহকে ভয় করেন, আমার থেকে আরো হাই আওয়াজ দিয়ে সবাই বলবে হ্যাঁ আমরা অবশ্যই আল্লাহকে ভয় করি।
অথচ এমন মুমিন আছেন আল্লাহকে ভয় করিয়া করে বলেন আল্লাহকে ভয় করি, অথচ সুদের সাথে জড়িত। আল্লাহকে ভয় করেন, মিথ্যা বলেন, আল্লাহকে ভয় করেন, দোকানের মধ্যে লোন ছাড়া ব্যবসা চলে না। আমি 5 বেলার নামাজ পড়ি, আল্লাহকে ভয় করি। আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি লম্বা করে বলি আমি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে বলি আল্লাহকে ভয় করি। আপনি নামাজ না পড়ে বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খানা খাইয়া বলি আল্লাহকে ভয় করি। আপনি হালাল বাদ দিয়া চলেন আর বলেন আল্লাহকে ভয় করি। 2 ভয় কি সমান? মূলত আপনি ভয়ই করেন না। ভয় কি জিনিস? বলে একটা সন্তান মা বাবাকে ভয় করে। প্রমাণ? বলে মা বাবার সামনে একটা সন্তান অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে। প্রমাণ? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে আসলেই ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। তাহলে বোঝা গেল আসলে ভয় আপনার আমার মধ্যে নাই। আর এই ভয়টা নাই, আবার মায়ের গর্ভ থেকে ভয় আনা যাবে না। ভয়টা অর্জন করতে হবে অন্যের থেকে। বলে কার থেকে অর্জন করব? লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের নজর লাগাও, নজর আসলেই তোমার কলবের মধ্যে তাকওয়ার পাওয়ার আসতে থাকবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ার, এটাকে তোমরা ভয় করো। কারণ তারা অনেক কিছু দেখে, তুমি দেখো না। তারা কেমনে দেখে? চামড়ার চোখে বলে না। আল্লাহ তাদেরকে এমন একটা আলো দান করেন, নূরের আলো দিয়ে তারা অনেক কিছু দেখেন। আমার চোখের মধ্যে চশমা লাগানো, গ্লাসের পাওয়ার যতটুকু ততটুকুই দেখি। এমনও পাওয়ারওয়ালা ক্যামেরা আছে, গ্লাসের পাওয়ার এত বেশি 1000 মাইল দূর থেকেও সব স্পষ্ট দেখা যায়নি। কথা বলো না কেন? যায়। কলব, আমাদের ভেতরে একটা কলব আছে। এই কলবটা এমন, এর পাওয়ার কমে আর বাড়ে।